তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করা আছে। এবার আমার চ্যানেলে যে এই ভিডিওগুলো দেখো, আমি এখানে শর্ট বাই মোস্ট ভিউয়ে যাই। মোস্ট ভিউয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওগুলোর ভিউ কত আছে। দেখো এখানে যেটা দেখা যাচ্ছে প্রথম ভিডিওটা, বাড়িতে এই টাকা কয়েন থাকলে দেখো 1.5 লাখ, 1.5 লাখ ভিউ আছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডবল হচ্ছে, 12,000 ভিউ আছে। তারপরে এখানে দেখো, এখানে এই যে 10 টাকা 20 টাকা 500 টাকার নোট থাকলে 15,000 ভিউ আছে। ফোন চিৎকার করে বলে দেবে 5,000 ভিউ আছে। বাড়িতে প্রথম এসি লাগানোর পর 1.6K ভিউ আছে। ইলেকট্রিক অফিসে ফোন করে 1.4K। লক্ষ্মীর ভাণ্ডারের পর 1.2K। ঠিক আছে, তো এইভাবে দেখো অনেকগুলো কিন্তু ভিউ আছে। কিছু কিছু হাজার হাজার ভিউ পার হয়ে গেছে, কিছু কিছু 1K 2K 3K করে ভিউ আছে। ঠিক আছে, দেখো আধার কার্ডে ফটো চেঞ্জ করুন 5.8K। ঠিক আছে, তারপরে এখানে দেখুন একটা আছে যে হাউ টু চেঞ্জ ভিডিও ব্যাকগ্রাউন্ড 6.1K। তাহলে কি কারণে আমার ভিডিওগুলোর ভিউ এরকম কোনোটায় 1 লাখ, কোনোটায় আবার 10,000 20,000 15,000 এরকম হয়েছে? দেখো আমার চ্যানেলের বয়স কিন্তু বেশি না, আমার চ্যানেলের বয়স 7 থেকে 8 মাস বয়স। এই 7 থেকে 8 মাস বয়সে আমি কি এমন করেছি যার জন্য আমার ভিডিওর এত ভিউ হয়েছে বা আমার চ্যানেলের এত গ্রোথ হয়েছে? দেখো ভিডিও তৈরি করে শুধু ভিডিও পোস্ট করলেই হবে। তো ভিডিও পোস্ট করার সময় কিন্তু ভিডিওতে এসইও করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আমরা যে কোনো ভিডিও ভালো করে তৈরি করলাম, করে পোস্ট করে দিলাম, পোস্ট করে দিলে যে ভিডিও সবার কাছে পৌঁছে যাবে, ভাইরাল হবে, তা কিন্তু না। ভিডিওটাকে কিন্তু যদি এসইও ঠিক করে করি, ধরো তোমার বাড়ি কেউ খুঁজছে, তোমার বাড়ি তোমার পাড়াতে তোমার নাম দিয়ে তো একাধিক লোক থাকতে পারে, তাই তোমার বাড়িটা খুঁজে পাবে কী করে? কোনো নির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে তোমার বাবার নাম, পাড়ার নাম, রোডের নাম দিয়ে যদি চেক করা হয়, তাহলেই তো তোমাকে খুঁজে পাওয়া যাবে। সেম একইভাবে কিন্তু তোমার ভিডিওটাতে যদি তোমরা ঠিকভাবে সার্চ ইঞ্জিনকে কিওয়ার্ডগুলো, ট্যাগগুলো যদি ভালোভাবে দাও, তাহলেই কিন্তু তোমার ভিডিও কিন্তু সার্চের মধ্যে আসবে এবং তোমার ভিডিও লোক দেখতে পাবে। ঠিক আছে, তো কিভাবে এই এসইওটা করতে হয় সেটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি লাইভ ভিডিও আপলোড করে তার এসইও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো ভিডিও আমি একটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো থাম্বনেল আমি একটা তৈরি করেছি, এখানে পেনের মধ্যে ট্যাপ করে আমি এখান থেকে আমার এই থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখানে থাম্বনেলটা সিলেক্ট করে নিয়েছি, এখানে ডান করে দেবো। তো এখানে থাম্বনেলটা আমার সেট হয়ে গেল। এইবার কি টাইটেল? ঠিক আছে, তো ভিডিওর টাইটেলের জায়গা কোনটা? এটা হচ্ছে ভিডিওর তোমার টাইটেলের জায়গা। তো এখানে আমরা টাইটেল দেবো। দেখো টাইটেলটাও কি দেবো সেটাও কিন্তু আমাদেরকে কিন্তু সার্চেবল টাইটেল হতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাহলে সার্চেবল টাইটেলটা কোথা থেকে বের করবো? দেখো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো 3টে জিনিস এসইও করার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশান, আর একটা হচ্ছে ট্যাগ। ঠিক আছে, তো যে কোনো এখন ভিডিওটা আপলোড করিনি সে যেন ট্যাগটা আসেনি, আপলোড করার পরে ট্যাগটা কিন্তু অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তো আমি প্রথমে ভিডিওটাকে আপলোড করে দিই, তারপরে তোমাদেরকে টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ কী করে সেট করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে আমার যেখানে আপলোড করার আগে মনিটাইজেশনটাকে আমি আগে অন করে নিই। যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সেজন্য মনিটাইজেশন অপশানটা এসছে। তোমাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে থাকবে, আর যদি না হয়ে থাকে মনিটাইজ তাহলে কিন্তু এই অপশানটা তোমরা পাবে না। অল্টার্ড কন্টেন্ট, এটা কিন্তু ইউটিউবে নতুন অ্যাড হয়েছে, এটাকে আমি নো করে দিচ্ছি। এবং তারপরে আছে কমেন্টটাকে আমি অন করে দিচ্ছি। অন করে দিয়ে এবার এই এটাকে আমি আপলোডে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা আপলোড হওয়ার পরে আমি তোমাদেরকে কি করে টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ, মানে এই 3টে নিয়েই হয় এসইও, এই 3টে কী করে ঠিকভাবে সেট করতে হয় এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিও শেষে একটা তোমাদেরকে সিক্রেট টিপস বলবো, যে টিপসটা যদি তোমরা ফলো করো তোমাদের ভিডিও কিন্তু আরও বেশি লোকের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখো এইবার আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এইবার আমি এখানে ডান দিকে এই 3 ডটে ট্যাপ করে এই এডিটে ট্যাপ করব। এডিটে ট্যাপ করলে এবার কিন্তু ভিডিওটা এখানে এরকম ওপেন হয়ে গেল। ঠিক আছে, এডিটের অপশানটা। এইবার আমরা কি করব? দেখো এইখানে আমাদের অপশানটা আছে টাইটেল দেওয়ার, এইখানে ডেসক্রিপশান দেওয়ার, এবং এটাকে একটু তুলে নিচ্ছি। এইবার এখানে দেখো এইখানে এই যে ট্যাগ। ঠিক আছে, এই 3টেই কিন্তু আমাদের মেন এসইওর কাজ। এবার আমরা টাইটেলটা কি করে দেব? দেখো টাইটেলটা কি করে দেবো তার জন্য কি করব, প্রথমে আমরা এটাকে আমি হোম প্রেস করে দিচ্ছি। হোম প্রেস করে আমি এখান থেকে আমাদের ফোনের ইউটিউব অ্যাপটা ওপেন করছি। অ্যাপটা ওপেন করার পরে দেখো নিচে ডান দিকে যে আমাদের আইকনটা থাকে, ঠিক আছে, এই আইকনটাই আমরা প্রেস করব। প্রেস করার পরে এইখানে কি আছে দেখো, টার্ন অন ইনকগনিটো। ঠিক আছে, এই টার্ন অন ইনকগনিটো এই অপশানটাকে আমরা করে নেব। ইনকগনিটোটা করে নেওয়ার পরে এইবার দেখো এখানে সার্চের অপশানটা আছে, যে আমার ভিডিওর টপিক কী ছিল, যে অনলাইনে ট্রেনের টিকিট কী করে বুক করা যায়। তো আমি না লিখছি অনলাইন ট্রেন টিকিট বুকিং।
জাস্ট এইভাবে একটা শুধু এতটুকুই লিখলাম। লিখলে দেখো এখানে কিন্তু অনলাইন ট্রেন টিকিট বুকিংয়ের এইরকম অনেকগুলো চলে এসছে। ঠিক আছে, এইবার কি করব, প্রথমেই কিন্তু আমি অনলাইন ট্রেন টিকিট বুকিং এই লেখাটা যে লিখলাম, লিখে এখানে যে এগুলো সব চলে এসলো, এটাকে আমি একটা স্ক্রিনশট প্রথমে নিয়ে নেবো। কেন স্ক্রিনশট নিচ্ছি সেটা তোমার পরে বলছি, দেখতে থাকো। বা এবার আমি হয়তো আবার একটা লিখবো, হাউ টু বুক ট্রেন টিকিট অনলাইন। এইবার এখানে যেটা লিখলাম, লিখে দেখো নিচে যে অনেকগুলো সাজেশন দিচ্ছে, এই সাজেশনটাকেও কিন্তু আমি স্ক্রিনশট করে নেব। ঠিক আছে, করে নেওয়ার পরে এবার আমি এটাকে সার্চ করে নিচ্ছি, অনলাইন করলাম, এবার এটাকে আমি সার্চ করে নিচ্ছি। সার্চ করলেই দেখো এখানে পরপর সব ভিডিওগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এবার এখানে দেখো এখানে একটা প্রথমে ভিডিও আসছে, এখানে 3.8 লাখ ভিউ আছে। তারপরে এখানে একটা ভিডিও আছে, ঘরে বসে মোবাইল টিকিট কাটুন, হাউ টু বুক ট্রেন টিকিট, এখানে একটা আছে, এটা দেখো 4 লাখ ভিউ আছে। তো এইখান থেকে আমি কিন্তু যে কোনো একটা যেটা আমার মনে হচ্ছে ভালো হবে, ঠিক আছে, সেটা আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখো, আমি যেহেতু আমার ভিডিওটা বাংলায়, আমি এটাই নিচ্ছি। ঠিক আছে, তো এই ভিডিওটার ভিউ ভালো আছে, 4 লাখ ভিউ আছে। তো দেখো এবার এই ভিডিওটা ধরো, এই ভিডিওটার টাইটেলটা আমি দেবো। তো কী হচ্ছে, এই ভিডিওটাকে আমি ওপেন করি, ভিডিওটাকে ট্যাপ করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে আমি দেখো এই মোড়ে ক্লিক করি। মোড়ে ক্লিক করলে এখানে এর টাইটেলটা আমি পুরোপুরি পেয়ে যাচ্ছি। এখানে আমি টাইটেলটা পুরোপুরি পেয়ে গেলাম। এখানে টাইটেলটা কী লেখা আছে, ঘরে বসেই মোবাইলে টিকিট কাটুন, হাউ টু বুক ট্রেন টিকিট অনলাইন, আইআরসিটিসি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট, আইআরসিটিসি অ্যাপ। ঠিক আছে, তো এই লেখাটাকে আমি পুরোটা সিলেক্ট করে নেব, অথবা যদি সিলেক্ট না হয় তাহলে যা লেখা আছে এটা কিন্তু তোমরা নিজেই ওখানে টাইপ করে নিতে পারবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশানে দেখো এখানে যে লেখাটা আছে, ঘরে বসে দেখুন আইআরসিটিসি নিউ অ্যাকাউন্ট অ্যাপ, এই দেখো এইখানে কিন্তু এখানে লেখাটা আছে, এই লেখাটা আমি এখান থেকে বসে বসে কপি করে নিলাম, টেনে নিলাম। ঠিক আছে, দিয়ে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে আবার কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে যাব। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি টাইটেলটা এখানে কি করব, পেস্ট করে দেবো। ঠিক আছে, টাইটেলটা আমার এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। এই টাইটেলটাকে পুরোটাকে আমি সিলেক্ট করে কপি করে নেব। কপি করে কিন্তু দেখো টাইটেলে যে লেখাটা থাকবে সেই লেখাটা কিন্তু সেম লেখাটা কিন্তু ডেসক্রিপশানেও থাকতে হবে। ঠিক আছে, এটা আমি পেস্ট করে দিচ্ছি ডেসক্রিপশানে, সেম টু সেম টাইটেল এবং ডেসক্রিপশান হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে লেখাটা লিখেছো টাইটেলে, সেই লেখাটা কিন্তু ডেসক্রিপশানে হলো, এবং একই লেখাটা কিন্তু আবার এই ট্যাগের মধ্যেও আসবে। ঠিক আছে, তো ট্যাগে যাই, ট্যাগে গিয়ে কী করবো, আবার ট্যাগে এই যে অ্যাড ট্যাগ লেখা আছে, এই অ্যাড ট্যাগের মধ্যে ট্যাপ করবো। ট্যাপ করলে কিন্তু আবার এখানে এরকম আসছে, এবারে পেস্ট করব। পেস্ট করে দিলাম। পেস্ট করে এত বড় লেখাটা তো এভাবে না, এবার এই যে পরে অনেকগুলো দাঁড়িয়ে আছে, এই প্রত্যেকটা দাঁড়িতে একটা করে ট্যাগ করবো। ঠিক আছে, তো আমি ধরো এখান থেকে এটা কেটে দিচ্ছি, শুধু বাংলায় প্রথম যেটা আছে সেটা একটা ট্যাগ করব, কার্টুন। এই কার্টুন করলাম, দিয়ে এখানে কমা দিয়ে দিলে কিন্তু একটা ট্যাগ হয়ে গেল। আবার এখানে আমি পেস্ট করব। পেস্ট করে ধরো এখান থেকে আমি এবার নিচের দুটো যেটা আছে সেই দুটো কেটে দিলাম, আর এইখান থেকে উপরের বাংলার এটা কেটে দেবো। ঠিক আছে, তাহলে সেকেন্ডটা যেটা আছে হাউ টু বুক, এটা হয়ে যাবে, হয়ে গেল। শেষেরটা আমি ক্লিক করে আবার একটা কমা দিয়ে দিলাম, এটা একটা ট্যাগ হয়ে গেল। আবার এটাকে আমি পেস্ট করব। পেস্ট করে উপরের দুটোকে আমি কেটে দিচ্ছি, উপরের দুটো যেহেতু আমার অলরেডি হয়ে গেছে, এবার 3 নম্বর লাইনটাকে করব। ঠিক আছে, তো আমি এই 3 নম্বর লাইনটা সামনে স্পেসটা কেটে দিলাম, আর লাস্টের এটাকেও আমি কেটে দিচ্ছি, দিয়ে আবার একটা কমা দিয়ে দিচ্ছি, 4টে ট্যাগ হয়ে গেল। আবার করছি পেস্ট করে লাস্টেরটা রেখে দিয়ে তার আগের সবগুলো আমি কেটে দিই, তাহলে কিন্তু আমাদের 4টে ট্যাগ অটোমেটিক এখান থেকে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কী হলো, যেটা আমাদের টাইটেল হবে সেটাই কিন্তু আমাদের ডেসক্রিপশান হবে, এবং সেটাই কিন্তু আমাদের ট্যাগও হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কিন্তু টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ হয়ে গেছে। এবার এতটুকুতেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় না এসইও। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখো। এইবার কী করবে, টাইটেলের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, ডেসক্রিপশান অ্যাড ট্যাগের মধ্যে কিন্তু আরও অনেকটা কাজ বাকি আছে। ঠিক আছে, এত সহজেই কিন্তু শুধু এতটুকু যদি করতাম তাহলে কিন্তু এতটুকু সবাই করলেই কিন্তু সবার ভিডিও তো ভাইরাল হয়ে যেত, কিন্তু সেটা তো হয় না। তার জন্য আরও অনেক ডিটেলসে কিছু কাজ করতে হয়। যেমন ধরো আমরা এবার ডেসক্রিপশানে আসি। ঠিক আছে, ডেসক্রিপশানে এসে এই লেখাটার নিচে এন্টার দিয়ে দুটো লাইন নিচে এখানে লিখব ইওর কোয়ারিজ থেকে একটা হাইফেন দিয়ে এন্টার দিয়ে নিচের লাইনে চলে এলাম। এবার কি করব, দেখো
এই ইয়োর কোয়ারিজগুলো এবার আমি কোথা থেকে পাবো? এই যে তোমাদেরকে যখন আমি ইনকগনিটো মোডে কি টাইটেল করব সেটা যখন সার্চ করছিলাম, সার্চ করে কয়েকটা স্ক্রিনশট নিলাম, এই স্ক্রিনশটগুলোর ব্যবহারটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাকে আমি হোম প্রেস করি, হোম প্রেস করার পরে দেখো তোমাদেরকে স্ক্রিনশট নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে কিওয়ার্ড হিসাবে ইউজ হবে। যে লোকে যখন সার্চ করবে সে রিলেটেড সার্চগুলো যে এসেছিলো ওখানে, ওইগুলো কিন্তু আমরা কিওয়ার্ড হিসাবে ইউজ করবো। কী করে করবো? ওটা তো স্ক্রিনশট ছবি হয়ে গেছে। তার জন্য কিন্তু এবার আমাদেরকে একটা অ্যাপ ইউজ করতে হবে, যেই অ্যাপটা ইমেজটাকে আমাদের টেক্সটে কনভার্ট করবে। তার জন্য কোন অ্যাপটা ইউজ করবো দেখো, আমরা এখানে দেখিয়ে দিই। একটা অ্যাপ আছে টেক্সট স্ক্যানার, ঠিক আছে? তো তোমরা কী করবে দেখো, প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে লিখবে টেক্সট স্ক্যানার লিখলে দেখো এখানে এই যে এই অ্যাপটা আছে এটা কিন্তু ভালো করে দেখে নেবে, টেক্সট স্ক্যানার ইমেজ, ঠিক আছে? তো এই যে এই অ্যাপটা ভালো করে দেখে নাও, এই লোগোটাও কিন্তু ভালো করে দেখে নাও। টেক্সট লেখা আছে, উপরে একটা টি আছে, ঠিক আছে? এটা ইনস্টল করে নেবে। এটা আমার ইনস্টল করা আছে, এটাকে আমি ওপেন করছি। ওপেন করে দেখো এবার এখানে কিছু পারমিশন চাইছে, গ্যালারি থেকে যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেই স্ক্রিনশটের গুলো কিন্তু এখান থেকে আমরা চুজ করবো। গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে এইবার দেখো এখানে কতগুলো স্ক্রিনশটগুলো ছিল, সেখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো 10 টিকেটের স্ক্রিনশট আছে। এবার এখানে আমার নিচে লেখা রাখা ছিল ক্রপ করবো। ক্রপ কেন করবো? উপরে যে বাড়তি জিনিস যেগুলো আছে সেই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। ডান দিকে দেখো সার্চের চিহ্নগুলো আছে, এর মধ্যে বাদ দেবো। পা দিকে আছে, ডান দিকে আছে, এইগুলোকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বাদ দিয়ে এরকম করে নেবো, করে নিয়ে ক্রপ করলে এরকম হয়ে গেল, ঠিক আছে? এইবার এটাকে কী করবো, স্ক্যান করলে এরকম চলে আসবে, একটা ফ্রিটাল অ্যাড চলে আসবে। অ্যাডটাকে আমরা কেটে দেবো, কেটে দিয়ে এখানে আমাদের টেক্সট হয়ে গেছে, টেক্সট হিসাবে কিন্তু চলে এসছে। এবার উপরে দেখো এখানে একটা চিহ্ন আছে কপির, ঠিক আছে? দাঁড়াও এটা দেখে দিই, এই যে চিহ্নটা, এটা একটা কপি। এই কপি চিহ্নটার মধ্যে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই পুরো লেখাটা কপি হয়ে গেল। এইবার কী করবো, আমরা কিন্তু আবার ওয়াইটি স্টুডিও অ্যাপটায় ফিরে আসবো। ফিরে এসে আমাদের যে ইয়োর কোয়ারিজ লিখে এন্টার দিয়ে গেছিলাম, এইখানে আবার টিপে ধরে এবার এটাকে পেস্ট করে দেবো। দেখো প্রত্যেকটা লেখা কিন্তু এখানে এন্টার দিয়ে লাইন বাই লাইন কিন্তু আমাদের পেস্ট হয়ে গেছে। মানে এগুলো কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেল, সার্চেবল। মানে লোকে যখন এইরকম লেখাতে সার্চ করবে তোমার ভিডিওটা কিন্তু তখন শো করতে শুরু করবেন। মানে আমাদের এখানে কিন্তু তাহলে ডেসক্রিপশনের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো তাহলে আমাদের টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশান হয়ে গেল। আর এইখান থেকে আমরা কিন্তু ট্যাগ আমরা ওই টাইটেল থেকে ট্যাগ করেছিলাম। এইবার এতটুকু তো ট্যাগ হলে হবে না, আরও কিন্তু কিছু ট্যাগ লাগবে। তাহলে আরও ট্যাগ আমরা কোথায় পাবো? আরও ট্যাগের জন্য আমরা কী করবো দেখো, এখানে আমরা হোম পেজ করবো। হোম পেজ খুলে এবার আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবো। ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমরা এখানে লিখবো ট্যাগ জেনারেশন, ঠিক আছে? ট্যাগ জেনারেশন টাইপ করলে দেখো এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, র্যাপিড ট্যাক্স, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখো, এই যে র্যাপিড ট্যাক্স, ঠিক আছে? ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার, ঠিক আছে? এই র্যাপিড ট্যাগ ওয়েবসাইটটা ওপেন করবে। এইবার এখানে সার্চের মধ্যে লিখতে হবে যে আমাদের টপিকটা কি, হাউ টু বুক ট্রেন টিকিট অনলাইন, ঠিক আছে? অনলাইন লিখলাম, লিখে এবার এটাকে ছোটো করে নিই, দিয়ে তার দিকে এই যে সার্চের চিহ্নটা আছে, এই সার্চের চিহ্নটা প্রেস করলে দেখো এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে এসছে, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে এসছে। এইবার এখান থেকে যে ট্যাগগুলো যদি কোনো ট্যাগ পছন্দ না হয়, তাহলে সেই ট্যাগের পাশে ক্রস চিহ্ন আসে, সেই ক্রস চিহ্নটা প্রেস করলে কিন্তু ট্যাগটা উঠে যাবে। এই ট্যাগগুলোকে কিন্তু কপি করে পড়লে কিন্তু হবে না। এই ট্যাগগুলো কিন্তু আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে দেখে টাইপ করতে হবে এখানে, ঠিক আছে? ট্রেন টিকিট বুকিং অনলাইন, এখান থেকে দেখলাম ট্রেন টিকিট বুকিং অনলাইন লেখা আছে, আমরা কিন্তু এখানে টাইপ করবো যে ট্রেন টিকিট বুকিং অনলাইন, কমা দিলে এটা হয়ে গেল। আবার এটা এখান থেকে আবার এখানে আসি, এখানে এসে কী করবো, হাউ টু বুক রেলওয়ে টিকিট অনলাইন, ঠিক আছে? আবার এইভাবে করবো, হাউ টু বুক রেলওয়ে টিকিট অনলাইন, কমা দেবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমরা এখান থেকে দেখে নিয়ে এসে ওয়াইটি স্টুডিওর এখানে ট্যাগের মধ্যে এসে কিন্তু একটা করে টাইপ করে দিতে থাকবে। তাহলে কিন্তু এইভাবে তোমাদের প্রত্যেকটা সার্চেবল ট্যাগগুলো কিন্তু সব তোমাদের ভিডিওতে চলে আসবে। হ্যাঁ, এসইও করাটা কিন্তু অতটাও সহজ না যতটা মনে হয়। তোমাদের কোনো ভিডিও যদি ভাইরাল করতে হয়, ভিডিওর পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকতে হবে, এবং না যে কোনো জিনিস এত ইজিলি কিন্তু ভাইরাল হয়ে যায়।
তোমার কাজের পেছনে তুমি কতটা ডেডিকেটেড, কতটা টাইম দেবে, তার উপরেই কিন্তু তোমার কাজও তোমাকে সেইভাবেই কিন্তু ফল দেবে। সেই জন্য কিন্তু অত সহজে কোনো কিছু পায় না। তোমার কাজের পেছনে যদি তুমি টাইম দাও, সময় দাও এবং মনোযোগ দিয়ে কাজটা করো, তাহলেই কিন্তু তোমার কাজটা আলটিমেটলি গিয়ে তোমাকে ফল দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই 3টে জিনিস কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাড করতে পারবে খুব ভালোভাবে, যেগুলো কিন্তু সার্চেবল টপিক। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আরেকটা জিনিস দেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু অনেকে দেয় না। এইখানে সব ইয়োর কোয়ারিজ লিখে তোমাদের কিওয়ার্ডগুলো দিলে, এবার এন্টার দিয়ে কয়েকটা এন্টার দিলে, কয়েকটা এন্টারদের নিচে চলে আসলে এন্টার দিয়ে এবার হ্যাশট্যাগ দিতে হয়। ঠিক আছে, ওটা ছিল ট্যাগ, এটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের মধ্যেও কিন্তু ওই একই টাইপের জিনিসগুলো যেমন দেবো, যেমন ধরো এগুলো নিজেরাই টাইপ করে দিয়ে দিতে পারবে সেই সেম টপিকের উপরে জিনিস। যেমন ধরো ট্রেন টিকিট, এখানে লিখলাম ট্রেন, স্পেস দেওয়া যাবে না, ট্রেন টিকিট, অটোমেটিক কিন্তু সেই রিলেটেড সার্চেবল যে টপিকগুলো আছে, হ্যাশট্যাগুলো আছে, সেগুলো কিন্তু চলে আসবে। আবার হ্যাশট্যাগ দেবো, এখানে দেবো হচ্ছে ট্রেন টিকিট বুকিং, দেখো অটোমেটিক আসছে। সেগুলো কিন্তু সেই তোমাদের যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড ভিডিও। এখানে কিন্তু প্রথম কথা কোনো স্পেস থাকবে না, সবগুলো স্মল লেটারে হবে, কোনো স্পেস ছাড়া। যখন দেখবে তোমাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ তোমরা টাইপ করছো, তখন দেখবে অটোমেটিক ওই রিলেটেড হ্যাশট্যাগ যদি কিছু থেকে থাকে তোমাকে সাজেস্ট করবে, সেখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, আবার লিখবো এখান থেকে IRCTC। ঠিক আছে, এখানে লিখলাম, সিলেক্ট করে নাও। এইভাবে পরপর তোমরা কিন্তু এখানে অনেকগুলো, মোটামুটি 10-15টা হ্যাশট্যাগ তোমাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখানে অ্যাড করে দিতে পারবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস কি গুরুত্বপূর্ণ, এই যে কিওয়ার্ডগুলো দিচ্ছ, এই কিওয়ার্ডের কিন্তু কিওয়ার্ডগুলোর মধ্যে প্রথমেই কিন্তু যে কিওয়ার্ডগুলো দিলে এন্টার দিয়ে প্রথমে কিন্তু তোমার চ্যানেলের নামটা অবশ্যই দেবে। ঠিক আছে, চ্যানেলের নামটা না দিলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু সার্চের মধ্যে আসবে না। ঠিক আছে, কেন আমি চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম। ঠিক একইভাবে ইয়োর কোয়ারিজে যখন তোমার চ্যানেলের নামটা দিয়েছো, একইভাবে এখানে হ্যাশট্যাগের মধ্যেও কিন্তু তোমার চ্যানেলের নামটা দিয়ে দেবে। ঠিক আছে, চ্যানেলে দিলে আবার ঠিক একইভাবে কিন্তু তোমার চ্যানেলের নামটা কিন্তু এই ট্যাগের মধ্যেও কিন্তু এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, কারণ তোমাদের চ্যানেল কিন্তু তাহলে কিন্তু সার্চেবলের মধ্যে আসবে, চ্যানেলটা সার্চেবলের মধ্যে আসাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর এসিওটা কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু এই যে উপরে সেভ লেখা আছে, সেভের মধ্যে ট্যাপ করে দেবে। আমার এখানে আনলিস্টেড আছে, আনলিস্টেড অবস্থাতেই আমি এখানে সেভ করে দিচ্ছি। আর তোমরা যখন ফাইনাল ভিডিওটা পোস্ট করবে, এই যে এখানে আনলিস্টেড আছে, এটা আনলিস্টেডটাকে পাবলিক করে নেবে। ঠিক আছে, তো আমার আপাতত ভিডিওটা এখনও কিছু কাজ বাকি আছে, কারণ তোমাদেরকে দেখানোর জন্য অল্প বেশি আমি হ্যাশট্যাগ বা ট্যাগ দিয়েছি, এখানে আরও কিছু ট্যাগ আমি অ্যাড করব, তো সেগুলো আমি পরে করে পাবলিশ করে দেবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যদি এসইও করো, তোমাদের ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে এবং সার্চেবল টপিকের মধ্যে আসবে। সেটা যে রিলেটেডই ভিডিও হোক না তোমার, কেন কুকিং হোক, গেমিং হোক, ব্লগ হোক, যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, তো তোমাদের ভিডিওর কী করে টাইটেল বের করবে, কী করে ডেসক্রিপশন করবে, কী করে ট্যাগ করবে, সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে এরকম ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবসময় দেখতে পাও। আর তোমার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।